গত ২০ নভেম্বর ইউকে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ যেসব পরিবর্তন আনার ঘোষণা দিচ্ছেন, কেউ হয়তো ওয়ার্ক পারমিটে রয়েছেন, কেউ অ্যাসাইলাম সিকার হিসাবে রয়েছেন, কেউ হয়তো স্পাউস ভিসায় রয়েছেন, যাদের বাৎসরিক বেতন হচ্ছে ১২৫ থেকে ১৪০ হাজারের মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলী আজমল আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান ইউকেতে বিভিন্ন ধরনের নিয়ম এবং রুলস পরিবর্তন করা হচ্ছে, তা নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। যদিও আমি কোনো সলিসিটার নয়, তারপরও আমি বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি এবং খুব সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বর্তমান ইউকেতে স্থায়ীভাবে বসবাসের জন্য যেসব রুল পরিবর্তন হচ্ছে তা আমাদের জনজীবনে কী ধরনের প্রভাব ফেলবে। গত ২০ নভেম্বর ইউকে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ যেসব পরিবর্তন আনার ঘোষণা দিচ্ছেন তা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমাদের সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জাগছে, এ ধরনের আইন কি সত্যি বাস্তবায়ন হয়েছে নাকি পরিবর্তিত হবে, কাদের জন্য হবে, কিভাবে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ যেসব পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তা মূলত বর্তমানে কার্যকর হয়নি, তবে তা নিয়ে সংসদে বা পার্লামেন্টে বর্তমানে এই বিষয় নিয়ে কথাবার্তা হবে এবং খুব শীঘ্রই এই সকল আইন বাস্তবায়ন করা হবে বলে আমার বিশ্বাস রয়েছে। বিষয়গুলো খুব সহজে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে আমাদের দেখতে হবে যেসব আইনের প্রতি তারা পরিবর্তন আনবেন, পূর্বে কী ধরনের আইন রয়েছিল এবং বর্তমান সময়ে তারা কী ধরনের পরিবর্তন করার চেষ্টা করছেন। ইউকেতে বর্তমানে যারা রয়েছেন প্রত্যেকেরই একটি ভিসা রয়েছে, কেউ হয়তো ওয়ার্ক পারমিটে রয়েছেন, কেউ অ্যাসাইলাম সিকার হিসাবে রয়েছেন, কেউ হয়তো স্পাউস ভিসায় রয়েছেন, কেউ বিভিন্ন ধরনের ভিসায় বর্তমানে অবস্থান করছেন। এই সকল প্রত্যেকটি ভিসার একটি মেয়াদ রয়েছে। একটি নির্দিষ্ট সময়ের পর এই সকল ভিসার মাধ্যমে ইনফিনিটি লিভ টু রিমেনের মাধ্যমে প্রত্যেকেই এদেশে সেটেল হওয়ার মতো কাজ করতে পারবেন। বর্তমান ইউকের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন শাবানা মাহমুদ, তিনি বেশ কিছু পরিবর্তন এনেছেন, যার দ্বারা এই সকল অ্যাসাইলাম সিকার বা ওয়ার্ক পারমিটে যারা রয়েছেন বা স্পাউস ভিসায় যারা রয়েছেন প্রত্যেকেই একটি দৈর্ঘ্য সময়ের মধ্যে একটি প্রসেসের মাধ্যমে যেতে হবে, যার দরুন অনেকের অনেক টাকা খরচ করতে হবে, অনেক সময় ব্যয় করতে হবে এবং একটি অনিশ্চিত ভবিষ্যতের মাধ্যমে সবাইকে বসবাস করতে হবে। এখন আমরা দেখে আসবো ইউকেতে যারা স্কিল ওয়ার্কার হিসাবে বসবাস করছেন, যারা অ্যাসাইলাম শিকার হিসাবে বসবাস করছেন বা অন্যান্য বিষয় রয়েছেন, তাদের মধ্যে কারা ৩ বছর পর, কারা ৫ বছর পর, কারা ১০ বছর পর, কারা ১৫ বছর পর অথবা কারা ৩০ বছর পর সেটেল হতে পারবেন। যারা বর্তমানে ইউকেতে স্কিল ওয়ার্কার হিসাবে রয়েছেন, যাদের বাৎসরিক বেতন হচ্ছে ১২৫ থেকে ১৪০ হাজারের মতো, অর্থাৎ প্রতি বছরে তাদের আয় হচ্ছে, তাদের বেতন হচ্ছে ১২৫ থেকে ১৪০ হাজারের মতো, তারা ৩ বছরেই সেটেলমেন্ট ভিসা পাবেন। যারা ইউকেতে ডাক্তার, নার্স, শিক্ষক অর্থাৎ পাবলিক সার্ভিস যারা দিচ্ছেন, তারা ৫ বছর পর সেটেল হতে পারবেন, তাদের ক্ষেত্রে ১০ বছর হবে না। এখন অ্যাসাইলাম শিকারদের ক্ষেত্রে কয়েকটি ভিন্ন মাত্রার নিয়ম করা হয়েছে। যারা ইউকেতে ভ্যালিড ভিসায় সেফ এন্ট্রি নিয়ে আসবেন, যদি তাদের অ্যাসাইলাম মঞ্জুর হয় তবে তাদের ক্ষেত্রে সেই সময়সীমা হচ্ছে ১০ বছর। অ্যাসাইলাম গ্রান্টেড যাদের হয়েছে, যদি আপনি বেনিফিট নিয়ে থাকেন, যদি ইউকেতে আপনি ভ্যালিড ভিসায় সেফ এন্ট্রি নিয়ে থাকেন এবং ইউকেতে ১ বছরের কম সময় আপনি বেনিফিট নিয়ে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে সেই সময়সীমা হচ্ছে ১৫ বছর। আপনি যদি ইউকেতে ভ্যালিড ভিসায় সেফ এন্ট্রি নিয়ে ইউকের মধ্যে ১ বছরের বেশি সময় ধরে বেনিফিটের মধ্যে থাকেন, তাহলে আপনার সময়সীমা হচ্ছে ২০ বছর। এবং যারা রেফিউজি স্ট্যাটাস পান প্রোটেক্টেড রাইটে, তাদের ক্ষেত্রে এই সময়সীমা হচ্ছে ২০ বছর। আপনি বেনিফিটে থাকুন বা নাই থাকুন, আপনার সময়সীমা হচ্ছে ২০ বছর। যারা নদীপথে বুটের মাধ্যমে ইউকেতে আসেন, অর্থাৎ ইললিগালি যারা এন্ট্রি করছেন, তাদের ক্ষেত্রে সেই সীমা হচ্ছে ৩০ বছর। অর্থাৎ আপনি যদি ইললিগালি ইউকের মধ্যে প্রবেশ করেন, সেখানে যদি আপনি রেফিউজি স্ট্যাটাস নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার এই অ্যাসাইলাম বা রেফিউজি স্ট্যাটাস গ্রান্ট হয়, তাহলে আপনার সময়সীমা হচ্ছে ৩০ বছর। এখন প্রশ্ন হচ্ছে যারা ইউকেতে কেয়ার ভিসা এসেছেন, তাদের ক্ষেত্রে এই সময়সীমা কতটুকু। শাবানা মাহমুদ এই ঘোষণাটি দিয়েছেন, যদি কেউ ইউকেতে ২০২০ সালের ৩১ ডিসেম্বরের পর কেয়ার ওয়ার্কার হিসেবে আসেন, তাদের ক্ষেত্রে এই সময়সীমা হচ্ছে ১৫ বছর। যদিও কেয়ার ওয়ার্কার, কেয়ার সার্ভিস এটি হচ্ছে একটি পাবলিক সার্ভিস, তারপরও এই সময়সীমা রাখা হয়েছে ১৫ বছর। শুধু যে এখানেই সীমাবদ্ধ তা কিন্তু নয়, শাবানা মাহমুদ আরও বেশ কিছু ঘোষণা দিয়েছেন। যদি আপনি ইউকেতে সেটেল হতে চান, যদি আইএলআর পেতে চান, তাহলে অবশ্যই আপনার ইংরেজি ভালো হতে হবে। আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না। সেই সাথে কমিউনিটিতে স্বেচ্ছাসেবকমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি যখন আইএলআর জন্য আবেদন করবেন, তখন তারা দেখবে আপনার ইংরেজি কিরূপ রয়েছে, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কি, আপনি কোনো বেনিফিট নিয়েছেন কি। যদি আপনি কোনো বেনিফিট নিয়ে থাকেন, তাহলে আপনার এই সময়সীমা দৈর্ঘ্য হতে পারে। যদি আপনার ইংরেজি ভালো না হয়, তাহলে আপনার এই সময়সীমা দৈর্ঘ্য হতে পারে। যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, তাহলে আপনার এই সময়সীমা অবশ্যই দৈর্ঘ্য হতে পারে। ঠিক একই সাথে আপনি যদি সোসাইটিতে আপনি ভলেন্টিয়ারি কোনো কাজ না করে থাকেন বা কোনো ধরনের অবদান না রাখেন, সেই ক্ষেত্রে সেই সময়সীমা দৈর্ঘ্য হতে পারে। এই সাথে যারা ইউকেতে স্পাউস ভিসায় এসেছেন, তাদের ক্ষেত্রে এই সময়সীমা রাখা হয়েছে ৫ বছর। অর্থাৎ তারা যদি তাদের রিকোয়ারমেন্ট সম্পূর্ণভাবে পূরণ করে আসেন ইউকেতে, তাহলে তাদের সময়সীমা থাকবে ৫ বছর, তা বাড়ানো হয়নি। বন্ধুরা, খুব ছোট্ট আকারে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। বর্তমান ইউকেতে বাংলাদেশের একটি হিউজ কমিউনিটি বসবাস করছেন, যারা কিনা এই সকল বিষয়ের মধ্যে অবস্থান করছেন এবং বিভিন্ন সংখ্যার মধ্যে রয়েছেন।